হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের নতুন বন্ধু রূপালী চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ছোটদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আমার ব্লগ ভিডিওটি। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এদিকে দেখো, আমার হাজব্যান্ড অফিস যাবে বলে ওর জন্য আমি চা করলাম, আর এদিকে আমার শাশুড়ি মা মাছ নিয়েছে সকাল সকাল, তো সেটা কাটছে। আর তারপরে এসছে সবজিওয়ালা, তো সবজি নিয়ে নিচ্ছে। এখানে নানান ধরনের সবজি আছে, আর শাশুড়িমা কিছুই নেবে না, শুধু একটু আলু নিয়েছে। আর এদিকে আমার বর অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর বসে বসে ভাবছে আমার বয়স হয়ে গেছে, পা থেকে চামড়া উঠছে। তো যাই হোক, ও এবার বেরিয়ে পড়লো। তারপর চলে আসলাম আমার সংসারের কাজ নিয়ে। সকাল সকাল আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো আজ হচ্ছে মনসা পুজো, কিন্তু ওর কোনো ছুটি নেই, ওই জন্য অফিস বেরিয়ে গেছে। আর তারপরে আমি ঝটপট ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, কারণ বিকেলবেলায় আবার আজকে বেরিয়ে পড়বো বাপের বাড়িতে। তো সেই জন্য আমি ঝটপট করে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ঘরটারগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নেব। তারপর আমি রান্নাঘরের দিকে ঢুকবো। আজকে দেখলাম ছেলেও উঠে পড়েছে তাড়াতাড়ি, তো সেই জন্য ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে ঘর দোর পরিষ্কার করে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। আমার রুটিন কিন্তু একদম উল্টোপাল্টা। কোনো সময় আমি আগে রান্নাটা সেরে নিই, তারপরে ঘরের কাজকর্ম করি, আবার এক সময় ঘরের কাজকর্ম সেরে তারপরে রান্নাটা করি। যেদিনকে ছেলে তাড়াতাড়ি উঠে পড়ে সেদিনকে আমি ঘরের কাজকর্মটা সেরে নিই, আর যেদিন ছেলে ওঠে না, মানে ছুটির দিনগুলোতে ছেলে তো তাড়াতাড়ি ওঠে না, তো সেই দিনকে আমি আগে রান্নাটা সেরে নিই, তারপরে ঘরের কাজকর্মগুলো করি। তো চলে আসলাম আমি রান্নাঘরে, আর দুধটা জাল দিয়ে দিচ্ছি প্রথমে। আর এদিকে আমার শাশুড়ি মা মাছগুলোকে রেডি করে নিচ্ছে। এই যে বাটিটাতে দেখছো মাছ, সেটা হচ্ছে কালকের জন্য, আর এটা আজকের জন্য। তো আমি কালকের মাছটা ফ্রিজে রেখে দিলাম। আজকে তো আমরা একবেলাই খাবো, আর রাতে খাবো না, আবার সেই পরশু দিনকে। তো এদিকে দুধ বসিয়েছি, কখন দুধটা রেডি হবে জানি না, তো সেই জন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম, আর ওপাশে দুধটা বসিয়ে দিলাম। কারণ সারাক্ষণ রান্নাঘরে আমার থাকতে ভালো লাগে না, তো সেই জন্য কতক্ষণে আমার রান্নাটা কমপ্লিট হবে সেটাই আমি ভাবনা চিন্তা করি সবসময়। তোমরা তো দেখেছো, আমি সুযোগ পেলে দুটো কড়াই দুদিকে বসিয়ে দিই, আমার কিন্তু 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তো আজকে সেরকম রান্নার কোনো চাপ নেই, শুধু সর্ষে পোস্ত দিয়ে মাছটা রান্না করব, আর কিচ্ছু করব না। কারণ খাওয়ার লোক নেই, আমার হাজব্যান্ড তো অফিসে গেছে, ও ওখান থেকে খেয়ে নেবে। আর খাওয়ার মধ্যে আমি আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা, কারণ আমার ননদও কাজে, আমার ননদ ছেলেও কাজে কর্মে থাকে, ওরা দুপুরে খায় না, সেই রাতে খায়। তো যাই হোক, বকবক করতে করতে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আমি। এদিকে দেখো মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
না, এখনও মাছ ভাজা কমপ্লিট হয়নি, এখনও আর 3-4টে মাছ রয়েছে, সেগুলো ভাজা হয়ে যাক। তো এদিকে দেখো সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি, এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। অনেকে বলে সর্ষে পোস্ত মানে যে কোনো বাটাই হোক শিলনোড়াতে বাটলে খুব টেস্টি হয়, কিন্তু আমি বাটতে পারি না, তো সেই জন্য আমাকে মিক্সিতেই বাটতে হয়। একবার বাপের বাড়িতে যখন মিক্সচার মেশিন ছিল না, সেই সময় আমি পাকামো করে লঙ্কা বাটতে গেছিলাম, আর তারপরে যা হাত জ্বালা করছিল, তারপর থেকে আমি বাটা থেকে দূরেই থাকতাম। তো এখন তো মিক্সচার মেশিন হয়ে গেছে, এখন আর কোনো ভয় লাগে না। আর এদিকে দেখো ছেলের খাবারও রেডি করে ফেলেছি, আর আমার এদিকে রান্নাও কমপ্লিট। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। আজকে আমার হাতে প্রচুর সময়, কারণ ঘরের কাজকর্ম তো হয়েই গেছে আমার, আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম ও আবার সোমবার দিনকে অফিস যাবে, তো জামা কাপড়গুলো তো ময়লা হয়েছে, তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো কেচে নিই। আর এদিকে মেঘলাও হয়ে রয়েছে, তো অসুবিধার কিছু নেই। জামা কাপড় এইদিকে দেখো আমার ছেলের অবস্থা দেখো। এদিকে আমি ক্যামেরাটা অন করেছিলাম, আর তখনই আমার শাশুড়িমা ডেকেছেন, তো আমি বাইরে গেছি, আর এর মধ্যে দেখো ছেলের কাণ্ড। তো চলো, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমি চলে আসলাম জামা কাপড় কাচতে। বাইরে মেঘলা হয়ে রয়েছে, জামা কাপড় তো শুকোবে না, তো যখন যাব তখন ঘরে জামা কাপড় মেলে দিয়ে চলে যাব। তারপরে আমি আজকে তো শনিবার, আমি আসবো রবিবার দিনকে, মানে পরের দিনকে চলে আসবো। তারপর জামা কাপড়গুলো আয়রন করবো, করে রেখে দেবো। আবার সোমবার থেকে আমার হাজব্যান্ড অফিস যাবে। যদি রোদটা থাকতো তাহলে সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো শুকিয়ে যেত, আর আমি আয়রন করে রেখে দিতে পারতাম, কিন্তু যেহেতু বৃষ্টি হবে আবার জামা কাপড় না কাচলেও হবে না, তো সেই জন্য আমাকে জামা কাপড় কাচতেই হতো, আর জামা কাপড়গুলো তো শুকাতে হবে, তো সেই জন্য ঘরেই মেলে রেখে দেবো। তো আমার কাচাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি। তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি ফ্রেশ হয়ে ছেলেকে চান করাবো, খাওয়াবো। আর আজকে খুব আনন্দের মুডেই আছি, কারণ বাপের বাড়ি যাব, আর প্রত্যেকটা মেয়েদেরই একটা আনন্দ হয় বাপের বাড়ির নাম করলেই। তো আমি তো খুবই খুশি, কিছুক্ষণ পরে আমি বাপের বাড়ি দৌড়াবো। তো আমার হাজব্যান্ড বলে, তোমার 2 দিন অন্তর অন্তর বাপের বাড়ি যাও, তাতে তোমার হওয়ার শখ মোটে না। আমাদের একদমই না, 2 দিন 3 দিন থাকলে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না। আমি কারণ শুক্রবার দিনকে ওর অফিস থাকে, তো শুক্রবার দিনকে যাওয়াটাও বন্ধ হয়ে গেছে। শুক্রবার দিনকেই যেতাম, তো শুক্রবার যাওয়াটা বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য শনিবার যাই, আবার রবিবার চলে আসি। তো যাই হোক, কাজকর্ম কমপ্লিট। ছেলেকে আমি খাইয়ে নেবো, চান টান করিয়ে খাইয়ে নেবো, নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমার হাজব্যান্ড আসলে তারপর বেরোবো। আর এদিকে দেখো মেঘের অবস্থা, মানে কোথাও বেরোনোর নাম করলেই মেঘটা এরকম হয়ে যায়।
কিন্তু যাই হোক যাক, আজকে আমি বেরোবো, কারণ একটু পরে আবার ছেলের আন্টির বাড়ি যেতে হবে। তো চলে আসলাম ছেলের আন্টির বাড়িতে। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বাইরে। তো সেই ছেলে একদিকে ব্যাগ, ছাতা, তো সেই জন্য আর ক্যামেরা করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো সেই জন্য চলে আসলাম আন্টির বাড়িতে, এসে তোমাদের দেখালাম। তো ঠাকুর দেখা হয়ে গেছে। আর এইদিকে দেখো মোষের ঘর, আন্টির বাড়িতেই, ছেলের আন্টির বাড়িতে মোষ আছে। তো দেখো মেশামশাই আমার ছেলের পেছনে প্রচণ্ড লাগে। আর ও মানে একেবারে রাজা যাকে বলে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আমার ছেলে একদিন পড়তে না গেলেই বলবে শ্রেয়ান আজকে পড়তে আসেনি, শ্রেয়ান আজকে পড়তে আসেনি। তো যাই হোক, চলে আসলাম। আগে যে বাড়িতে আন্টিরা থাকতো সেই বাড়িতেই আর কি পুজোটা হচ্ছে। তো আর যে বাড়িতে ছেলে পড়তে যায় সেই বাড়িতে চলে আসলাম। দেখো ছেলের কাণ্ড দেখো, মনে যেন সব পুরোটাই নিজের রাজত্বে। তো যাই হোক, তারপরে লুচি আর চানা নিয়ে বসে পড়লাম। ছেলে অল্প খেয়েছে, কারণ ছেলে খায় না, আর আমিও অল্প সামান্য খেয়েছি। তো তারপরে বেরিয়ে পড়লাম। আর হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি চলে আসো, কারণ আমাদের হয়ে গেছে কাজ, ঠাকুর দেখাও হয়ে গেছে। তো সেই জন্য আমার হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে, আর আমরা বেরিয়ে পড়লাম বাপের বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার কিন্তু করতে ভুলো না। টাটা।